যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার ১,৩০০ এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তহবিল বাতিল করা হয়েছে রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার। খবর রয়টার্সের। ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারিত এই সংবাদ মাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। তিনি বলেন, ৮৩ বছরের মধ্যে প্রথমবার ভয়েস অফ আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের ফলে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া এবং ৬টি ফেডারেল সংস্থাকে কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারি লেকে ভয়েস অফ আমেরিকার নতুন পরিচালক মনোনীত করা হয়েছে, যিনি প্রতিষ্ঠানটিকে পচে যাওয়া দৈত্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অফ আমেরিকা নীরব হয়ে যাচ্ছে। এজন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল। চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়ান লিভাভস্কি বলেছেন, রেডিও ফ্রি ইউরোপ কর্তৃত্ববাদী শাসনের জনগণের জন্য বাতিঘর ছিল। রাশিয়া এই সংবাদ মাধ্যমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং এর সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনও এক সপ্তাহে ভয়েস অফ আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ। একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএম এর কর্মীর সংখ্যা প্রায় ৩৫০০। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।